গল্পটা শুরু হয় ১৯৫০ সালে একটা গাড়ি তৈরির ফ্যাক্টরি থেকে। সেখানে একের পর এক গাড়ি তৈরি হচ্ছিল, কিন্তু তাদের মধ্যে একটা লাল রঙের গাড়ি ছিল যেটা ছিল একদম আলাদা। বিশেষ কিছু ছিল হয়তো এই গাড়িটার মধ্যে। একজন মেকানিক সেই গাড়িটার ইঞ্জিন পরীক্ষা করছিল, কিন্তু হঠাৎ করে গাড়িটার ইঞ্জিন কভার পড়ে যায় এবং সেটা মেকানিকের হাতে পড়ে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয়। তারপর আরেকজন মেকানিক এসে গাড়িটা পরীক্ষা করতে থাকে। সে গাড়ির ভেতরে বসেছিল, হাতে জ্বলন্ত সিগারেট। হঠাৎ সিগারেটের ছাই গাড়ির সিটের উপরে পড়ে, কিন্তু মেকানিকটি তা ইগনোর করে চলে যায়। কিন্তু সে জানতো না তার এই ছোট্ট ভুলটি পরবর্তীতে এক ভয়ঙ্কর বিপদের কারণ হতে চলেছে। কয়েক ঘন্টা কেটে যায়। ফ্যাক্টরির কাজ শেষ করে সবাই বাড়ি ফিরে যায়। সবার শেষে সুপারভাইজার দেখে লাল গাড়িটির হেডলাইট এখনো জ্বলছে। সে গাড়িটার কাছে গিয়ে দরজা খোলে, আর সঙ্গে সঙ্গে গাড়ির ভেতর থেকে সেই সিগারেট খাওয়া মেকানিকটির নিথর দেহ বাইরে পড়ে যায়। এরপর সময় এগিয়ে যায় ২৮ বছর। এখন ১৯৭৮ সাল। আমরা দেখি এক কলেজ ছাত্র ডেনিস, সে তার গাড়ি নিয়ে তার বন্ধু আর্নির বাড়িতে পৌঁছায়। আর্নি ছিল একদম সোজাসাপটা পড়ুয়া স্বভাবের ছেলে। ডেনিস আর আর্নির চরিত্র একে অপরের সম্পূর্ণ বিপরীত, তবুও দুজনের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল। সেদিন তাদের কলেজের প্রথম দিন ছিল। কলেজে গিয়ে তারা নিজেদের লকার থেকে নতুন বই বের করে। ঠিক তখনই এক নতুন ছাত্রী লি স্কুলে আসে। তার সৌন্দর্যে সবাই মুগ্ধ হয়। ডেনিস তাকে দেখে প্রথম দেখাতেই মুগ্ধ হয়। স্কুল শেষে যখন ডেনিস আর আর্নি বাড়ি ফিরছিল, তখন আর্নি হঠাৎ একটি গাড়ি দেখতে পায় যেটি একটি বাড়ির সামনে পড়েছিল। সে সঙ্গে সঙ্গে ডেনিসকে গাড়ি থামাতে বলে। কাছে যাওয়ার পরে দেখা যায় গাড়িটি একদম ভাঙাচোরা অবস্থায় আছে, একেবারে খারাপ গাড়ি। কিন্তু আর্নির চোখে যেন ওইটাই ছিল সব থেকে সুন্দর গাড়ি। এটাই সেই ফ্যাক্টরির গাড়িটা যেটাকে আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। ঠিক তখনই গাড়ির মালিক জর্জ সেখানে আসে। সে বলে এই গাড়িটার নাম ক্রিস্টিয়ান। এটা তার ভাইয়ের গাড়ি ছিল, যার কিছুদিন আগে মৃত্যু হয়েছে। জর্জ আসলে তাড়াতাড়ি এই গাড়িটা থেকে মুক্তি পেতে চাচ্ছিল, তাই সে মাত্র $250 এই গাড়িটি বিক্রি করে দিতে রাজি হয়ে যায়। ডেনিস তখন আর্নিকে বোঝানোর চেষ্টা করে এই ভাঙারি গাড়ির পিছনে টাকা খরচ করে লাভ নেই, সে চাইলেই নতুন গাড়ি কিনতে পারবে। কিন্তু আর্নি কোনো কথা শোনে না। সে সাথে সাথেই গাড়িটি কিনে নেয়। সন্ধ্যায় যখন আর্নি বাড়ি ফেরে, তখন তার বাবা মা গাড়ির সম্পর্কে তাকে প্রশ্ন করে। মা খুব রেগে যায়। সে বলে এই গাড়িটা তাড়াতাড়ি ফিরিয়ে দাও, আমি চাই না এই খারাপ গাড়িটা আমার বাড়ির সামনে থাকুক। কিন্তু আর্নি নিজের সিদ্ধান্তে অটল থাকে। সে বলে আমি নিজের জমানো টাকা দিয়ে গাড়িটা কিনেছি। মা খুব রাগে ছিল, তাই সে স্পষ্ট বলে দেয় এই গাড়িটা এই বাড়িতে থাকবে না। এরপর আর্নি ডেনিসকে নিয়ে গাড়িটা একটি গ্যারেজে নিয়ে যায়। গ্যারেজের মালিক ছিল খুবই খিটখিটে স্বভাবের। প্রথমে সে গাড়িটা রাখার অনুমতি দেয় না, কিন্তু আর্নি ভদ্রভাবে বারবার অনুরোধ করে, আর শেষে গ্যারেজের মালিক রাজি হয়ে যায়। পথে ডেনিস আর্নিকে জিজ্ঞাসা করে তুমি ক্রিস্টিনের মতো এমন ভাঙা গাড়ি কেন কিনলে? আর্নি শান্তভাবে উত্তর দেয় আমি গাড়িটাকে পছন্দ করিনি, বরং গাড়িটা আমাকে পছন্দ করেছে। পরের দিন কলেজের লাঞ্চের সময় ডেনিস আর্নির জন্য অপেক্ষা করছিল। অনেকক্ষণ পরও আর্নি আসে না। সে আর্নিকে খুঁজতে বের হয়। তখন সে দেখে বাডি নামের এক দুষ্টু ছেলে আর্নিকে বিরক্ত করছে। তার লাঞ্চ বক্স কেড়ে নিয়েছে, এমনকি তাকে ছুরি দেখিয়ে ভয়ও দেখাচ্ছে। ডেনিস এগিয়ে গিয়ে আর্নিকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু বাডি লাঞ্চ বক্সটা মাটিতে ফেলে দেয় আর আর্নিকে ধাক্কা মেরে ফেলে দেয়। আর্নি চশমাটা বাডি পা দিয়ে ভেঙে ফেলে এবং আশেপাশের সবাই হাসতে থাকে। ঠিক তখনই ডেনিস সুযোগ নিয়ে বাড়ির উপর ঝাঁপিয়ে পড়ে। দুজনের মধ্যে মারামারি শুরু হয়। তখন কিছুক্ষণ পর শিক্ষক এসে লড়াই থামিয়ে দেয়। আর্নি শিক্ষককে বলে বাড়ি আমাকে ছুরি দেখিয়ে ভয় দেখিয়েছে, কিন্তু বাড়ি তা অস্বীকার করে। পরে শিক্ষক পকেট চেক করতে বললে বাড়ির পকেট থেকেই ছুরিটি বেরিয়ে আসে, যার ফলে শিক্ষক বাডিকে এবং তার গ্যাংকে অফিসে পাঠায় আর পরে বাডিকে শাস্তি দেয়। এরপর কয়েক সপ্তাহ কেটে যায়। আর্নি দিনরাত পরিশ্রম করে ক্রিস্টিনকে নতুন করে গড়ে তোলার জন্য। তার কাজ দেখে গ্যারেজের মালিক মুগ্ধ হয় এবং অবশেষে সে আর্নিকে নিজের গ্যারেজে চাকরি দেয়। গ্যারেজের মালিক আর্নিকে বলে তুমি যদি এখানে কাজ করো তাহলে তার বদলে তোমার গাড়ির জন্য পুরনো স্পেয়ার পার্ট নিতে পারবে। আর্নি রাজি হয়ে যায় আর মন প্রাণ দিয়ে ক্রিস্টিনকে ঠিক করতে থাকে। কিন্তু সে টেরই পায় না কখন সে এই গাড়ির মায়ায় পড়ে গেছে। এক অদ্ভুত মায়ায় সে পড়ে গেছে।
পরের দিন কলেজের কিছু বন্ধু নতুন মেয়েটা লিকে নিয়ে কথা বলছিল। তারা ডেনিসকে চ্যালেঞ্জ দেয়, চলো দেখি তুমি কতটা সাহসী, পারলে লাইব্রেরিতে গিয়ে লির সঙ্গে কথা বলো। ডেনিস চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করে নিয়ে লির কাছে যায়, কিন্তু কথা শুরু করার আগেই লি শান্তভাবে বলে, আমার আগে থেকেই একজন বয়ফ্রেন্ড আছে। এই কথায় ডেনিসের মুখ শুকিয়ে যায়, ভেতরে ভেতরে তার ভীষণ খারাপ লাগে। বন্ধু বান্ধবের সামনে সে অপমানিত হয়ে চুপচাপ টেবিল ছেড়ে চলে যায়। সন্ধ্যায় ডেনিস আর্নির সঙ্গে দেখা করতে যায়, কারণ বহুদিন হয়ে গেছে তার সঙ্গে দেখা হয়নি। কিন্তু আর্নিকে দেখে সে একদম হতবাক হয়ে যায়। যে ছেলে একসময় চশমা পরতো, লাজুক আর চুপচাপ ছিল, এখন সে একদম বদলে গেছে। চোখে আর চশমা নেই, পরনে ফ্যাশনেবল জামা কাপড়, চুলে নতুন স্টাইল, একদম সিনেমার হিরোর মতো। এরপর আর্নি খুব কম কথা বলে তাকে ইগনোর করে তাড়াতাড়ি গ্যারেজে চলে যায়। আর্নির মা আর্নিকে থামাতে চায়, কিন্তু আর্নি কোনো পাত্তা দেয় না। আর্নির মা তখন ড্যানিসকে বলে, আমি খুবই চিন্তায় আছি আর্নিকে নিয়ে আর ওই গাড়িটা নিয়ে। শুনেছি ওই গাড়িটার আগের মালিক নাকি গাড়ির ভেতরেই দম বন্ধ হয়ে মারা গিয়েছিল। এই কথা শুনে ডেনিস কেঁপে ওঠে। সে সিদ্ধান্ত নেয় জর্জের সঙ্গে কথা বলবে। জর্জ তখন তাকে তার ভাইয়ের গল্প শোনায়। সে বলে, আমার ভাই যখন ক্রিস্টিনকে কিনেছিল তখন থেকেই সে গাড়ির প্রেমে পড়ে যায়, কিন্তু এই গাড়িতেই একদিন আমার ভাইয়ের স্ত্রী আর তার মেয়ে মারা যায়। তারপর আমার ভাইও আশ্চর্যজনকভাবে মারা যায়। কয়েকদিন পর ক্রিস্টিন নিজে থেকেই আমার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে যায়। এই কথা শুনে ডেনিসের বুক কেঁপে ওঠে। সে ঠিক করে এই গাড়ির রহস্য তার জানা দরকার। তাই সে সেই রাতে চুপচাপ গ্যারেজে ঢুকে পড়ে। গাড়িটা খুলে দেখার চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ করেই গাড়িটার রেডিও বেজে ওঠে। ডেনিস ভয় পেয়ে তড়িঘড়ি করে সেখান থেকে পালিয়ে যায়, যেন কেউ তাকে দেখতে না পায়। পরের দিন সকালে স্কুলের স্টেডিয়ামে ফুটবল খেলা চলছে। ডেনিস মনোযোগ দিয়ে গোল করার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু হঠাৎ করে তার চোখ পড়ে আর্নির দিকে। সে দেখে আর্নি এসেছে, আর তার সাথে ক্রিস্টিন, একদম চকচকে নতুনের মতো। গাড়িটা এত সুন্দর, এত ঝলমলে হয়ে উঠেছে যে সবাই তার দিকেই তাকিয়ে আছে। বাডি আর তার বন্ধুরা এটা দেখে হিংসা করছিল। তখনই লি গাড়ি থেকে নামে আর সবার সামনে আর্নিকে চুমু খায়। ড্যানিসের বুকটা ভেঙে যায়। যে মেয়েটাকে সে ভালোবাসতো সে এখন আর্নির পাশে। রাগ আর কষ্টের ফলে এখন আর আর্নির খেলায় মনোযোগ নেই। ঠিক সেই সময় প্রতিপক্ষ দলের এক প্লেয়ার তাকে জোর করে ধাক্কা মেরে ফেলে দেয়। ডেনিস প্রচণ্ডভাবে আঘাত পায়, তার গলায় এবং পায়ে চোট পায়। অনেকদিন পর তার চোখ খোলে। সে এখন হাসপাতালে, তার পায়ে আর গলায় প্লাস্টার বাঁধা। আর্নি তাকে দেখতে আসে। ডেনিস তাকিয়ে দেখে আর্নি এখন একদম অন্যরকম মানুষ। মাত্র 1 মাস আগে যে ছেলেটা লাজুক ভীতু ছিল, সবসময় নিজের মধ্যে ডুবে থাকত, আর এখন সে আত্মবিশ্বাসে ভরা, অন্যরকম চোখের দৃষ্টি, যেন তার ভেতরে কেউ আরেকজন বাস করছে। কিছুক্ষণ পর আর্নি চলে যায়। সন্ধ্যায় সে লির সঙ্গে সিনেমা দেখতে যায়। সিনেমা শেষে দুইজন গাড়ির ভিতরে বসে পরস্পরকে জড়িয়ে ধরে এবং চুমু খায়। কিন্তু যখন তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে শুরু করে, হঠাৎ লি গাড়ি থেকে নেমে যায়। আর্নি অবাক হয়ে তার পিছু নেয়। লি তখন কাঁপা কাঁপা গলায় বলে, তুমি আমাকে নয়, তোমার গাড়িকে বেশি ভালোবাসো। আর্নি অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। কিছুই সে বুঝতে পারছিল না। ঠিক তখনই ঝুম বৃষ্টি শুরু হয়। আর্নি লিকে শান্ত করে আবার গাড়িতে ফেরত আনে, কিন্তু হঠাৎ উইন্ডশিল্ডটি নষ্ট হয়ে যায়। আর্নি সেটা ঠিক করতে বাইরে যায়। লি তখন একা গাড়ির ভিতরে কিছু একটা খেতে থাকে। হঠাৎ গাড়ির রেডিও নিজের থেকে চালু হয়ে যায়। তারপর ড্যাশবোর্ড থেকে অদ্ভুত উজ্জ্বল আলো বের হতে শুরু করে। লি অনুভব করে তার গলা যেন কেউ চেপে ধরেছে। সে শ্বাস নিতে পারছিল না। আর্নি দৌড়ে আসে, কিন্তু গাড়ি তখন ভেতর থেকে লক হয়ে যায়। লি প্রায় মরে যাচ্ছিল দম বন্ধ হয়ে। ঠিক তখনই সে কোনোরকম ভাবে দরজা খুলে ফেলে, আর পাশে দাঁড়ানো এক লোক তাকে টেনে বাইরে বের করে। আর্নি এই দৃশ্য দেখে রেগে যায়। তার মনে হয় ওই লোকটি লির সঙ্গে কিছু করছে, কিন্তু আসলে লোকটি শুধু লির গলায় আটকে থাকা খাবারটা বের করছিল। এই ঘটনার পর আর্নি লিকে বাড়ি পৌঁছে দেয়। লি গাড়ি থেকে নেমেই তাড়াতাড়ি ঘরে ঢুকে যায়। একবারও আর্নির দিকে তাকায় না। সে বলে, আমি তোমার সঙ্গে আর কোনো কথা বলতে চাই না। আর্নি ক্ষমা চাইতে থাকে, কিন্তু লি তখন নিশ্চিত এই গাড়িটাই আমাকে মারতে চেয়েছিল।
তার বিশ্বাস ক্রিস্টিন তার প্রতি হিংসা করছে, কারণ যখনই তারা একসঙ্গে থাকে তখনই কিছু না কিছু খারাপ ঘটে। আর্নি এসবকে কুসংস্কার ভেবে উড়িয়ে দেয়। সে বলে কাল দেখা হবে, তখন কথা বলবো। তারপর সে গাড়িতে ফিরে এসে বসে, কিন্তু অবাক ব্যাপার, যতবারই ইঞ্জিন স্টার্ট দিতে চায় কিন্তু ক্রিস্টিন একদমই চালু হয় না, ঠিক যেন ক্রিস্টিন রেগে আছে তার উপর। আর্নি গাড়ির স্টিয়ারিং ছুঁয়ে মৃদু স্বরে বলে, আজ লির সঙ্গে যা হয়েছে তাতে কিছু যায় আসে না, কারণ আমি সবসময় তোমাকে ভালোবাসি, শুধু তোমাকেই। এই কথা বলেই সে ইঞ্জিন ঘোরায় এবং আশ্চর্য হয়ে যায়। একবারে গাড়িটি স্টার্ট হয়ে যায়, যেন ক্রিস্টিন তার ভালোবাসায় খুশি হয়ে উঠেছে। এরপর আর্নি গাড়িটাকে গ্যারেজে রেখে বাড়ি চলে যায়, কিন্তু ঠিক তখনই পিছন দিক থেকে বাড়ি আর তার দলবল গ্যারেজে ঢুকে পড়ে। সবার হাতে হাতুড়ি, লোহার রড, চেন ছিল, আর তারা মুহূর্তের মধ্যেই ক্রিস্টিনকে চুরমার করে ফেলে। গাড়িটার কাঁচ ভাঙিয়ে বডি চূর্ণ হয়ে যায়, এক টুকরো আস্ত থাকে না। পরের দিন আর্নি কোনোভাবে লিকে রাজি করায় যেন সে তার সঙ্গে গ্যারেজে যায়, কারণ তার গাড়িতে মানি ব্যাগ পড়েছিল। কিন্তু গ্যারেজে পৌঁছে আর্নি যা দেখে তাতে তার বুক কেঁপে ওঠে। তার প্রিয় ক্রিস্টিন এখন এক গাধা লোহা আর কাচের টুকরো ছাড়া আর কিছুই নয়। আর্নি হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। তারপর সে রাগে ক্রোধান্বিত হয়ে যায়। সে ভাবে এটা লির কাজ। লি অবাক হয়ে বলে, আর্নি এটা কে করেছে? কিন্তু আর্নি চিৎকার করে বলে, চলে যাও এখান থেকে। তার চোখ ছিল হিংস্র আগুনের মতো। বাড়ি ফিরে আর্নি মা বাবাকে সব জানায়। তারা শান্তভাবে বলে, চিন্তা করো না, আমরা তোমাকে নতুন গাড়ি কিনে দিব। কিন্তু এই কথা শুনে আর্নি আরো পাগল হয়ে যায়। তার মনে হয় মা বাবা ক্রিস্টিনকে ঘৃণা করে, লির মতোই। সে তাদেরকে দোষ দিতে থাকে, তোমরা যদি আমাকে গাড়িটা বাড়িতে রাখতে দিতে তাহলে আজ এই অবস্থা হতো না। তার গলা কাঁপছিল, চোখ ছিল রাগে ভরা। তার বাবা তাকে শান্ত করতে চায়, এইভাবে কথা বলো না, তোমার মায়ের কাছে মাপ চাও। কিন্তু আর্নি কথা শুনে না, আরো কড়া সুরে উত্তর দেয়। শেষমেশ তার বাবা রেগে গিয়ে তাকে চড় মারে। অতঃপর আর্নি পাল্টা জবাবে গলা চেপে ধরে, যেন এক মুহূর্তে সে নিজের বাবাকেই মেরে ফেলবে। কিন্তু হঠাৎ সে হাত ছেড়ে দেয়, নিঃশব্দে দরজা খুলে বাইরে চলে যায়। সে সোজা গ্যারেজে যায় ক্রিস্টিনের কাছে। তার চোখে পানি, কিন্তু ঠোঁটে এক অদ্ভুত দৃঢ়তা। সে বলে, চিন্তা করো না, আমি তোমাকে আবার নতুন করে গড়ে তুলব। কিন্তু পরের মুহূর্তেই সে যা দেখে তাতে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। গাড়িটা নিজে থেকেই ঠিক হতে শুরু করে। লোহার দাগ মিলিয়ে যাচ্ছে, কাঁচগুলো নিজের থেকে জোড়া লাগছে, ডেনগুলো একে একে সমান হয়ে যাচ্ছে। এ যেন এক জাদুকরি গাড়ি। আর্নি হাসে, তার চোখে এক অদ্ভুত ঝলক। সে বলে, ক্রিস্টিন তুমি আর কি কি করতে পারো? আর তখনই ক্রিস্টিন সম্পূর্ণভাবে নিজের ক্ষত সারিয়ে একেবারে নতুন হয়ে যায়। এরপর রাতের দৃশ্য। মুচি নামের একটি ছেলে, বাড়ির গ্যাংয়ের একজন, রাস্তায় একটা ট্রাক থামিয়ে লুটপাট করছিল। ঠিক তখনই দূর থেকে একটা ইঞ্জিনের শব্দ ভেসে আসে। সে তাকায়, অন্ধকার ভেদ করে একটি গাড়ি আসছে, একদম চকচকে। গাড়িটি ছিল ক্রিস্টিন। মুচির মুখ শুকিয়ে যায়। আর্নি বুঝতে পারে গাড়িটা কে নষ্ট করেছিল। সে কাপা গলায় বলতে থাকে, আমি দুঃখিত, আমি ভুল করেছি। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই ক্রিস্টিনের হেডলাইট জ্বলে ওঠে, সাদা আলোয় তীব্র ঝলক, আর গাড়িটি ছুটে যায় তার দিকে। মুচি প্রাণপণে দৌড়ায়, রাস্তার পাশে থাকা গলিতে ঢুকে পড়ে। সে ভাবে এবার হয়তো সে বেঁচে যাবে, কিন্তু তা হয় না। পিছনে আবার সেই ইঞ্জিনের গর্জন। ক্রিস্টিন আবার তার পিছু নিয়েছে। মুচি এখন দৌড়ে একটা পুরনো গুদামে ঢুকে পড়ে। ভেতরটা অন্ধকার ধুলায় ঢাকা। সে দেওয়ালের পাশে লুকিয়ে পড়ে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। হঠাৎ সামনের দিকে দরজা ভেঙে ঢুকে পড়ে ক্রিস্টিন। ধীরে ধীরে গর্জন তুলে হেডলাইটের ছায়ায় কাঁপতে থাকে। মুচি দেয়ালের পাশে আটকা পড়ে যায়, আর কোনো রাস্তা নেই। সে নিজে ছুরি বের করে চেঁচিয়ে ওঠে, পেছনে যাও আর্নি, আমি তোমাকে মেরে ফেলবো। কিন্তু ক্রিস্টিন থামেনি। সে জোরে গুদামের ভেতরে ঢুকে পড়ে, লোহা ভেঙে দেয়াল চেপে আর এক ধাক্কায় মুস্কিকে পিষে ফেলে। পরদিন সকালে আর্নি ডেনিসের সঙ্গে দেখা করে। সে শান্তভাবে বলে, মুচি মারা গেছে। ডেনিস হতবাক হয়ে যায়, যে গাড়িটা তো পুরোপুরি ভেঙে গিয়েছিল সেটা আবার এত নতুন হলো কিভাবে। কিন্তু আর্নি কিছুই বলে না, নিঃশব্দ থাকে। বাইরে বের হতেই এক ডিটেকটিভ, যার নাম জানকিস, সে তাকে থামায়। সে বলে, আমরা খুঁজে বের করেছি যারা তোমার গাড়ির উপরে হামলা করেছিল।
আর মুচি হত্যার কেসটাও আমরাই সামলাচ্ছি। আর্নি ঠান্ডা গলায় বলে, আমি কিছু জানি না, তবে খবরটা শুনে ভালো লাগছে। এই উত্তরটা শুনে জানকিনসনের মনে সন্দেহ জাগে। সে বলে, তোমার গার্লফ্রেন্ড সাক্ষ্য দিয়েছে গাড়িটা পুরোপুরি ভাঙা থাকলেও নিজে থেকেই ঠিক হয়ে গিয়েছে। আর্নি রেগে উঠে বলে, এই সব মিথ্যা কথা, আর সে সেখান থেকে চলে যায়। পরে সে লিকে ফোন করে দেখা করতে বলে। লি রাজি হয় না। আর্নির রাগ এবার আরো বেড়ে যায়, ভয়ঙ্কর এক নীরব ক্রোধ। অন্যদিকে বাডি আর তার বন্ধুরা মদের বোতল কিনে গাড়িতে করে রাস্তায় ছুটছিল। হঠাৎ পিছন থেকে একটি গাড়ি তাদের অনুসরণ করতে শুরু করে। বাডি গাড়ি থামিয়ে দেখে কেউ ওদের পিছু নিচ্ছে, কিন্তু তীব্র হেডলাইটের আলোয় কিছুই বুঝতে পারছে না। সে রিভার্স নিলে পিছনের গাড়িটাও রিভার্স নেয়। তখনই বাডি বুঝতে পারে ওটা অন্য কেউ নয়, ক্রিস্টিন। রাগে বাডির মুখ লাল হয়ে যায়। সে অনেক জোরে গাড়ি চালাতে শুরু করে আর একটি গ্যাস স্টেশনে গিয়ে থামে তার বন্ধু রিচের কাছে। বাড়ি গাড়ি থেকে নেমে একটা ভারী লোহার রড হাতে নেয় আর বলে, আজ তাকে এমন শিক্ষা দেব যে কোনোদিন ভুলবে না। ঠিক তখনই ক্রিস্টিন যেন এক দানবের মতো গর্জে ওঠে। ভয়ঙ্কর গতিতে ছুটে এসে সরাসরি বাড়ির গাড়িতে ধাক্কা দেয় এবং গাড়িটি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। বাড়ি ভাবে নিশ্চয়ই আর্নি ভেতরে আছে, তাই সে চেঁচিয়ে ওঠে, আর্নি বেরিয়ে আসো। কিন্তু তার কথা শেষ হতেই ক্রিস্টিন আবার গর্জে ওঠে আর দ্রুত বেগে বাড়ির গাড়িতে ধাক্কা মারে এবং বাড়ির গাড়িটাকে সোজা মেরামতের ওয়ার্কশপের ভেতরে ঠেলে দেয়। ডন তখন গাড়ির ভিতরেই ছিল। ক্রিস্টিন নির্মমভাবে তাকে বাড়ির গাড়ি সহ চেপে পিষে ফেলে। একই সঙ্গে বাড়ির গাড়ি থেকে পেট্রোল লিক হতে শুরু করে আর মুহূর্তের মধ্যেই আগুন ধরে যায়। ভয়ঙ্কর বিস্ফোরণের ফলে পুরো গ্যারেজটি উড়ে যায়। চারদিকে লেলিহান আগুনে ভরে যায়। এটা দেখে বাড়ি প্রাণ বাঁচাতে দৌড় দেয়, কিন্তু ক্রিস্টিন তাকে এত সহজে যেতে দিতে রাজি নয়। সে দানবের মতো পিছনে তাড়া করতে থাকে, যেন সে প্রতিশোধের আগুনে জ্বলছে। অবশেষে বাড়ি একটি গলিতে গিয়ে পড়ে, যেখানে পালাবার আর কোনো পথ ছিল না। ক্রিস্টিন তার সামনে এসে দাঁড়ায়। হেডলাইটের সাদা আলোয় যেন মৃত্যুর ছায়া নাচছিল। তারপর এক প্রচণ্ড ঝাঁপে সে বাড়িকেও মাটিতে পিষে ফেলে। মুহূর্তের মধ্যে তার দেহ আর গাড়ি দুই আগুনে পুড়ে ছাই হয়ে যায়। কয়েক ঘন্টা পর গ্যারেজের মালিকের ঘুম ভাঙে। সে অবাক হয়ে বাইরে এসে দেখে ক্রিস্টিন ধোঁয়ায় ঢাকা, কালো হয়ে গেছে, কিন্তু এখনও নিজের জায়গায় দাঁড়িয়ে আছে। তার মাথায় প্রশ্ন জাগে, আর্নি তো অন্য গাড়ি ঠিক করতে গেছে, তাহলে এটা চালাচ্ছে কে? সন্দেহ নিয়ে সে বন্দুক হাতে এগিয়ে যায়। গাড়ির দরজা খুলতে গিয়ে বুঝতে পারে দরজাটি ভীষণ গরম। কাপড় দিয়ে হাত মুড়ে কোনোভাবে দরজা খোলে। ভিতরে তাকাতেই চমকে ওঠে, গাড়ির ভিতরে কেউ নেই। সে হতভম্ব হয়ে যায়। তাহলে এই গাড়িটি কে চালাচ্ছে? সে কোনো উত্তর পায় না, বরং নিজের মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছিল। গ্যারেজের মালিক জানতো না ক্রিস্টিন কাউকে গোপন কথা বলার সুযোগ দেবে না। হঠাৎ দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে যায় আর সিটটা জোরে তাকে ড্যাশবোর্ডের দিকে ঠেলে দেয়। এক চাপা চিৎকারের সঙ্গে তার জীবন শেষ হয়ে যায়। পরের দিন সকালে আর্নি যখন গ্যারেজে আসে, সে দেখে অনেক পুলিশ কার দাঁড়িয়ে আছে। ডিটেকটিভ জানায় গ্যারেজের মালিকের লাশ ক্রিস্টিনের গাড়ির ভিতরে পাওয়া গেছে। আর্নি অবাক হওয়ার ভান করে। সে বলে সে কিছুই জানে না, কিন্তু তার ভেতর জানতো এটা ক্রিস্টিনেরই কাজ, কারণ তার সামনে দাঁড়িয়ে ছিল সেই গাড়ি, আগের মতোই চকচকে ভয়ঙ্করভাবে নিখুঁত। অন্যদিকে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর ডেনিসের কাছে ফোন আসে। লি দেখা করতে চায়। লি এসে কাপা গলায় বলে ক্রিস্টিন আর্নির উপর পুরোপুরি দখল নিয়েছে। সে এখন সেই গাড়ির মতোই বদলে গেছে, পাগল, অদ্ভুত। ড্যানিস বলে, আমি বিশ্বাস করি আর্নি নিজে খারাপ নয়, কিন্তু যদি ক্রিস্টিন তার মাথা দখল করে নিয়ে থাকে তাহলে ক্রিস্টিনকে ধ্বংস করতেই হবে। লি মাথা নাড়ে। কিছুক্ষণ পর সে ফিরে যায়, কিন্তু অল্প কিছু সময়ের মধ্যেই আর্নি ক্রিস্টিনকে নিয়ে ডেনিসের বাড়িতে হাজির হয়। সে বলে চলো ড্রাইভে যাই। ডেনিস রাজি হয়, কিন্তু গাড়ি চলতে শুরু করতেই আর্নির আচরণ একদম অস্বাভাবিক হয়ে যায়। সে হঠাৎ গাড়ির গতি বাড়িয়ে দেয় আর স্টিয়ারিং ছেড়ে দেয়। ডেনিস ভয়ে চেঁচিয়ে ওঠে, আর্নি গাড়ি তোমার কন্ট্রোলে নেই, স্টিয়ারিং ধরো, না হলে আমরা দুজনেই মরব। কিন্তু আর্নির চোখে পাগলের ঝলক। সে ঠান্ডা গলায় বলে, আমার আর ক্রিস্টিনের মাঝে কেউ আসতে পারবে না, আমি ওর উপর ভরসা করি।
আর প্রমাণ দিতে গাড়িটাকে সোজা বিপরীত লেনে চাপিয়ে দেয়। সামনাসামনি আসা ট্রাকের সঙ্গে ধাক্কা খেতে গিয়ে এক মুহূর্তের জন্য বেঁচে যায়, কিন্তু ডেনিস বুঝে যায় আর্নি একদম আগের মতো নেই। সে এখন সেই গাড়ির দাস। পরের দিন ড্যানিস এক টুকরো কাগজে লেখে, আর্নি আজ সন্ধ্যায় গ্যারেজে দেখা করো। সন্ধ্যায় ড্যানিস আর লি ওয়ার্কশপে পৌঁছে যায়। আর্নিরা আশায় তারা বুলডোজারে উঠে প্ল্যান করে লি অফিসে থাকবে, আর্নি এলে গেট বন্ধ করে দিবে। তারপর ড্যানিস বুলডোজার দিয়ে ক্রিস্টিনকে ঘুরিয়ে দেবে, কিন্তু তারা জানতো না ক্রিস্টিন আগেই সেখানে ওত পেতে বসে আছে অন্ধকার বিপদ নিয়ে। হঠাৎ আলো জ্বলে ওঠে, ক্রিস্টিনের হেডলাইট তাদের দিকে ঘুরে যায়, যেন চোখ মেলে তাকায় মৃত্যুর মতো। গাড়ি তীব্র গতিতে লাফিয়ে ওঠে সোজা লির দিকে। লি কোনোভাবে উপরে ঝুলে থাকা টায়ার ধরে নিজেকে বাঁচায়। ক্রিস্টিন আবার আক্রমণের জন্য ঘুরে দাঁড়ায়, কিন্তু এবার ডেনিস বুলডোজারের বিশাল ধাতব হাত তার সামনে এনে দাঁড়ায়। গাড়িটা পিছু হটে, ওয়ার্কশপ থেকে কিছুটা দূরে গিয়ে থামে। এখন দুই ধাতব দানব মুখোমুখি দাঁড়িয়ে, একদিকে ডেনিসের বুলডোজার, অন্যদিকে ক্রিস্টিন। তখনই বোঝা যায় ক্রিস্টিন একা নয়, আর্নি ভেতরে আছে, পুরোপুরি তার নিয়ন্ত্রণে। ক্রিস্টিনের হেডলাইট আবার জ্বলে ওঠে ভয়ঙ্কর ধকভক করে, আর মুহূর্তের মধ্যেই যেন জাদুর মতো গাড়িটার নিচের সব ভাঙা অংশ জোড়া লাগিয়ে একেবারে নতুনের মতো চকচক করতে শুরু করে। এক দানবের মতো পুনর্জন্ম নেয় ক্রিস্টিন। দুর্ভাগ্যজনকভাবে ঠিক সেই মুহূর্তেই বুলডোজারটাও বন্ধ হয়ে যায়। ডেনিস পড়িয়া হয়ে সেটাকে আবার চালু করার চেষ্টা করছিল, আর ঠিক তখনই ক্রিস্টিন গর্জে ওঠে। সে সোজা অফিসের দিকে ছুটে যায়, লিকে চিরতরে মুছে ফেলার জন্য। গাড়ির সামনে যা কিছু ছিল সবকিছু ভেঙে চুরমার করে এগিয়ে যায়, কিন্তু সেই প্রচণ্ড ধাক্কার সঙ্গে সঙ্গে আর্নি উইন্ডশিল্ড ভেদ করে সিটকে বাইরে পড়ে যায়। লি ভয়ে কাঁপতে কাঁপতে তার দিকে এগিয়ে যায়। আর্নি, তুমি ঠিক আছো তো? কিন্তু হঠাৎ আর্নি ঝাঁপিয়ে ওঠে, যেন কোনো দানব তার ভেতরে ঢুকে পড়েছে আর লিকে ধরে ফেলে। কিন্তু তখনই দেখা যায় তার বুকে উইন্ডশিল্ডের কাছের এক বড় টুকরো গভীরভাবে ঢুকে গেছে। রক্তে ভেজা আর্নি মৃত্যুর শেষ মুহূর্তে কাপা হাতে তার প্রিয় গাড়ি ক্রিস্টিনকে ছোঁয়ার চেষ্টা করে। তার চোখে এক অদ্ভুত ভালোবাসা, যেন সে সেই মেশিনেই তার আত্মা রেখে যাচ্ছে। কিন্তু শরীর আর সহ্য করতে পারে না, আর এক নিঃশ্বাসের সঙ্গে ক্রিস্টিনের সামনেই সে প্রাণ হারায়। লি ভয়ে সরে যায়, দৌড়ে বেরিয়ে যায়, কিন্তু প্রতিশোধে অন্ধ ক্রিস্টিন সঙ্গে সঙ্গে রিভার্স গিয়ারে ছুটে যায়, যেন লিকে পিষে ফেলবে সে। ভাগ্যক্রমে লি সময় মতো সরে যায়, আর গাড়িটা জোরে গিয়ে ধাক্কা খেয়ে আটকে যায়। এই সুযোগে ডেনিস বুলডোজার চালিয়ে ক্রিস্টিনের দিকে ঝাঁপিয়ে পড়ে। প্রচণ্ড শক্তিতে সেই গাড়িটিতে আঘাত করে। লোহার ঠোকাঠুকিতে গর্জন ওঠে, কিন্তু ক্রিস্টিন এখনও থামেনি। সে আবারও ঘুরে দাঁড়ায়, লিকে আঘাত করার জন্য ছুটে যায়, কিন্তু ডেনিস বুলডোজারের বিশাল ধাতব হাত দিয়ে পেছন থেকে তাকে চেপে ধরে। ধাতব দানবের মধ্যে যুদ্ধ চলছে। একদিকে অন্ধকার অশুভ শক্তি, অন্যদিকে মানুষের সাহস আর ইচ্ছা শক্তি। ড্যানিসের আঘাতে ক্রিস্টিনের শক্তি কিছুটা দুর্বল হয়। লি দ্রুত দৌড়ে এসে বুলডোজারে ওঠে, কিন্তু ওদিকে ক্রিস্টিন আবার জীবিত হয়ে ওঠে। তার ভাঙা অংশগুলো কাঁপতে থাকে, যেন সে আবার নতুন করে গড়ে উঠছিল। তখন ডেনিস বুঝে এই শয়তানকে শেষ করতে হলে এবার সত্যি শেষ আঘাত দিতে হবে। সে বুলডোজারকে গর্জে তোলে আর পূর্ণ শক্তি দিয়ে ক্রিস্টিনের উপর উঠে পড়ে। লোহা চূর্ণ বিচ্ছিন্ন হওয়ার গর্জন, ধোয়া, আগুন সবকিছুর মাঝে ক্রিস্টিন শেষ পর্যন্ত চেপে থাকে, থেতলে মাটির সঙ্গে মিশে যায়। তার শরীর ছটফট করছে, কিন্তু এবার আর মুক্তি পায় না। লড়াই শেষ। নিস্তব্ধ গ্যারেজ, শুধু লোহার গন্ধ আর মৃত্যুর ভারী নিস্তব্ধতা। পরের দিন ড্যানিস আর লি ভাঙারির স্তূপে আসে, যেখানে ডিটেকটিভ তাদের অপেক্ষা করছিল। ওরা দেখে ক্রিস্টিন এখন শুধু এক গাধা লোহার বেঁকে যাওয়া ধাতু, এক টুকরো কবরস্থানের স্মৃতি। তিনজন ধীরে ধীরে সেখান থেকে চলে যায়, কিন্তু ক্যামেরা ধীরে ধীরে ধ্বংসস্তূপের দিকে এগোতে থাকে। আর ঠিক তখনই ক্রিস্টিনের ভাঙা ধাতব অংশের এক ছোট টুকরো হালকা নড়ে ওঠে। এক অদ্ভুত শব্দ। এটাই প্রমাণ করে শয়তান গাড়িটি ক্রিস্টিন এখনো বেঁচে আছে। আর এখানেই শেষ হয় এই অভিশপ্ত গল্প, যেখানে ভালোবাসা পরিণত হয়েছিল দানবীয় শক্তিতে। মুভিটা এখানেই শেষ হয়ে যায়।